মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। Srangshala Shantipara Amsani Khetro Mohan English Medium Academy Rungnokni Foundation Uston Kaisa Pandani Bishingti Fiogoi Rikha Hastini Montri Okra Dr. Manik Shaha Bono Karibo O Pandawo Manjakharung Montri Ratan Lal Nath Mir Dipo Mozumdar Te O Amsani Lukurok O Rungnok Shalkuduma Romoi Kahamke Naikol Zege Ungai Tongmani Fiaba Tabuni Haste Hapang Paimani Yagulo O Rungnok Notesha Kahamke Sanam Linani Baga Yapri Naharka Hastini Montri Okra Dr. Manik Shaha দিয়েছেন উনি আমাদের প্রাইম মিনিস্টার অফিসে। ন্যাচারালি প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন করা হলো আমাকে যে এরকম ঘটনা, এরকম হলে তো ভীষণ সমস্যা। তখন এই অবস্থার মধ্যে আমি কাগজপত্র এনে আমি স্যাটিসফাই করলাম যে না, এটা কোনো অনিয়ম হয়নি। আর আমাদের সরকার সবসময় একটা ট্রান্সপারেন্সির সরকার, আমরা গুড গভর্নেন্সের সরকার, আমরা সব স্বচ্ছতার সাথে চলি। এবং সেই স্বচ্ছতা যখন প্রধানমন্ত্রীর অফিসে দেওয়া হলো, এবং কোন টাইমে করলো, যখন প্রধানমন্ত্রী নেক্সট ডে উনি আসবেন ইনঅপারেট করতে। আরে কি অবস্থা! উনি তো সবসময় স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, নিজেকে বিরাট মনে করে পণ্ডিত ব্যক্তি, কিন্তু পাণ্ডিত্যের মাঝে মাঝে দেখা যায় ও অক্ষয়ের। এর আগে 10,323 উনার কারণে গেছে। তো বারবার সব জায়গার মধ্যে যেখানে সমস্যা, বিধানসভা তো সমস্যা সৃষ্টি করে, কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে পারে না, সারাক্ষণ বসে বসে কোন চিন্তা মাথার মধ্যে থাকে। আর আমরা চাই যে এই সব সরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমরা চাই এতদিনের অনেক কিছু হয়েছে, আমরা চাই সুস্থ সমাজ করতে। আমাদের সরকারের যে সুস্থ চিন্তাধারা, সেই চিন্তা কোনো ডেমোক্রেসিতে সব যে কোনো পার্টি করতেই পারে, কিন্তু আমি যদি ভালো কাজ করি, আমাদের সরকার যদি ভালো কাজ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভালো কাজ করছেন, যে কারণে মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয়ে, সেদিন আপনারা দেখেছেন যে জনঢল ত্রিপুরার ইতিহাসে এরকম জনঢল হয়নি কোনদিন। এটা কি কারণে হয়েছে? কাউকে কি জোর করে আনা হয়েছে? জোর করে কিচ্ছু হয়নি। যখন দেখে যে কাজের মানুষ আর কাজের নিরিখে মানুষকে পরখ করে মানুষ। কাজে এই জায়গার মধ্যে আমি এখানে রাজনীতি করতে আমরা আসিনি, আমরা সত্যিকারের অর্থে এখানে মানুষের যে চাহিদা তা পূরণ করতে এসেছি। এটা আমার কি আছে? আমার নিজের পয়সা তো খরচা হবে না, আপনাদের পয়সা উই আর ডিস্ট্রিবিউটার, সরকার কিচ্ছু না। আপনাদের পয়সা প্রপারলি ডিস্ট্রিবিউট করবো কিনা এর জন্য সরকার, আমার অভিনয়, সেভাবে আমরা কাজ করছি। সেটা শিক্ষাই হোক, সেটা স্বাস্থ্যই হোক, খেলাধুলাই হোক, সব দিকে আমরা চেষ্টা করছি মানুষের মন জয় করার। আমার সরকার, এর জন্য আপনারা দেখেছেন এর মধ্যে আমরা একটা আমার সরকার করে একটা ওয়েব পোর্টাল আমরা চালু করেছি। কোথাও কোনো সমস্যা হলে সেখানে যাতে মানুষ ফটো তুলে আপলোড করতে পারে, এবং 4 দিনের মধ্যে কমপ্লিট না হলে ওয়ার্কিং ভিলেজে মানুষ যাবে, আমাদের আধিকারিকরা, ওইখানকার যারা জনপ্রতিনিধিরা, 4 দিনের মধ্যে সেই সমস্যার সমাধান না হলে সেটা এরপর যাবে সাব ডিভিশনাল লেভেলে। সাব ডিভিশনাল লেভেলে যদি সমাধান না হয় সেটা ডিস্ট্রিক্ট লেভেলে যাবে। ডিস্ট্রিক্ট লেভেলে না হলে আমাদের মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির লেভেলে আসবে। তো সেইভাবে যাতে মানুষের কাজগুলো আমাদের করা হচ্ছে আসো, তো সেইভাবে মানুষ আমাদেরকে জনপ্রতিনিধি বানায়। আমরা সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার করি, কিন্তু এর অর্থই না যে আমরা মানুষের থেকে আলাদা হয়ে যাই। আমাদের সাথে যাতে সুসম্পর্ক থাকে, তার জন্য ব্রিজিং, এই যে ব্রিজ আমরা তৈরি করেছি, তার নাম হচ্ছে আমার সরকার। একটা পোর্টাল আমরা প্রতি ঘরে সুশাসন আপনারা দেখেছেন, প্রতিটা ঘরে ঘরে আমরা দিচ্ছি। যেগুলো বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো মানুষের কাছে যাতে পৌঁছে, তার জন্য আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় মেলা করছি, ব্লক স্তরের থেকে আরম্ভ করে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরম্ভ করে, আমাদের ডিসি এবং আমাদের জিপি লেভেলে সব জায়গায় আমাদের এই মেলা সাকসেসফুল। মানুষ বলছে যে যেখানে ওই মেলাতে মানুষ যাচ্ছে, কোথাও কারোর এসটি সার্টিফিকেট লাগবে, এসসি সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বিভিন্ন আয়ুষ্মান ভারতের কার্ড লাগবে, ওই জায়গায় হয়ে যাচ্ছে। মানুষ যেতে পারে না, মানুষ জানে না, অজ্ঞানতার কারণে অনেকে 100% যে আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছি সেটাকে ফুলফিল করার জন্য আমরা এই কাজ করছি। অর্থাৎ এই সরকার মানুষের কাছে যেতে চায়, মানুষকে নিয়ে চলতে চায়, এবং সেইভাবে আমরা আগামী দিন চলবো। এবং শিক্ষা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে, স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার ভিত্তিতে, সেই দিশায় আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় হাসপাতালের আমি ইনোভেশন করছি, এত সুদৃশ্য, এত সুন্দর সুন্দর মানে হসপিটাল হচ্ছে, ভাবা যায় না।
সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করতেছি, অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এখানে 9টা বিভাগে আমরা সুপার স্পেশালিটি করছি। আগে বাইরে চলে যেত, বাড়িঘর বিক্রি করে বাইরে যেত, সেই দিক থেকে আমরা ডাক্তারদের প্রমোশন আমরা দিয়েছি। 22 বছর সময়ে ডাক্তারদের প্রমোশন হয়নি, সেই প্রমোশনের ব্যবস্থা করেছি। তো এবং ডাক্তারদের যাতে আরো অধিক মাত্রায় আমরা ডাক্তার দিতে পারি, তার জন্য তাদের যে সার্ভিস রুল তারা অ্যামেন্ডমেন্ট করেছে, ডাবল হয়ে গেছে সংখ্যা। সব দিকে আমরা চেষ্টা করছি মানুষের জন্য কাজ করা। সময় কম কিন্তু আমাদের কাজ অনেক বেশি, তো মানুষকে নিয়ে চলবো আমরা। আর বেশি কিছু বলবো না। আমার অনেকটা রিলে রেসের মতো আমার অবস্থা, যে লাস্টের যে লাস্ট ম্যান যে আছে 400 যে রিলে রেস হয়, যে আমি হয়তো লাস্ট ব্যাটার, আমার জোরে স্পিড আসতে হবে, এক্ষুনি আমার যেতে হবে কৃষ্ণপুর, সেখান থেকে আবার যাবো আমি বিলুনিয়ার দিকে, তো সেইভাবে করবে। এর জন্য আমি বললাম আমাদের এডুকেশন মিনিস্টার দিকে যে আপনি আমাকে ছেড়ে দিন। বলে না, আপনি বললে আর বলবো না, ওনাকে বলছি পরবর্তী সময় উনি বলবেন। এবং আমি মাননীয় এডুকেশন মিনিস্টারকে আমি ধন্যবাদ দেবো, আমি কর্পোরেটরকে ধন্যবাদ দেবো, এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির যে মেয়র সাহেব আছে ওনাকেও ধন্যবাদ দেবো, এবং দপ্তরের সমস্ত আধিকারিকদের আমি ধন্যবাদ দেবো, পিডব্লিউডিকে আমি ধন্যবাদ দেবো, যেভাবে ওনারা এগিয়ে এসছেন অতি অল্প সময়ের মধ্যে এই কাজটা শুরু করার যে একটা প্রচেষ্টা, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে এই এলাকায় আমাদের ক্লাবের সমস্ত যারা আমার মেম্বাররা আছে সবাইকে আমি ধন্যবাদ দেবো, যে এই যে আমাদের একটা শুভ উদ্যোগ, সেই উদ্যোগকে যেন অবশ্যই আমরা সফল করি। নমস্কার। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন।